বাচ্চারা অনেক বেশি কেক পছন্দ করে, আর অনেক সময় বাচ্চারা কেক খাওয়ার জন্য বায়না করে। এত টাকা খরচ করে কেক না কিনে খুব অল্প খরচে আপনারা বাসায় খুব ইজিলি ভাবে বানাতে পারবেন। By the way, Assalamu alaikum, I am Nusrat Nashmin and welcome back to Nusrat Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিভাবে অল্প খরচে কেক ডেকোরেশন করবেন। কিভাবে বাসায় আপনারা এই কেক ডেকোরেশনটা করবেন সেটাই আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে। সো বেশি কথা না বলে let's go to my kitchen and just cook. আমার আম্মু ফার্স্টে আমার এখানে নিয়েছে হুইপিং ক্রিম পাউডার। আপনারা চাইলে ক্রিমটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, বাট এই হুইপিং ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর এই পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন মাস জুড়ে। ফ্রিজ থেকে বের করে নিয়েছে আমার আম্মু হুইপিং ক্রিম পাউডার, অ্যান্ড দেন একটা বাটিতে আমার আম্মু এরকম সব পাউডারগুলো এরকম করে ঢেলে নেবে। আর আমার আম্মু হুইপিং ক্রিম পাউডারটা নিয়েছে প্রায় 6 প্যাকেট। আপনারা যতটুকু কেক বানাবেন ততটুকু আপনাদেরকে কেকের ক্রিমগুলো নিতে হবে। সো আমার আম্মু 6 প্যাকেট অলরেডি নিয়ে নিয়েছে। আগে থেকে আমার আম্মু দুধটাকে ফ্রিজে রেখেছে প্রায় 15 মিনিট। প্রতিটা প্যাকেটের সাথে আমার আম্মু 2 টেবিল চামচ দুধটা দেবে। দুধটা অ্যাড করার পর আমার আম্মু এটাকে খুব ভালো করে বিটার দিয়ে বিট করে নেবে। এখানে কোনো চিনিও লাগবে না, এখানে সব কিছু প্যাকেটের ভিতরে দেওয়া আছে। অ্যান্ড দেন আমার আম্মু আস্তে আস্তে এই হুইপিং ক্রিমটাকে বিট করে নেবে। আর এই তো দেখেন আমার আম্মু কি সুন্দর করে বিট করে নিয়েছে, দেখেন কতটা বেশি ফ্লাফি হয়ে গিয়েছে। আপনারা কিভাবে বুঝবেন যে বিট করা হয়ে গিয়েছে? সো আমার আম্মু এখানে সেইটা দেখিয়ে দিবে। আপনারা ক্রিমটা চামচ দিয়ে চেক করবেন যে ক্রিমটা পড়ে কিনা, আর এপাশ ওপাশ করে বাটিটা দেখবেন যে ক্রিমটা নাড়ছে কিনা। আর দেখেন আমার মোর বিটের মধ্যে ক্রিমটা পড়ছে না, একদম লেগে রয়েছে। আর তখনই বুঝবেন যে ক্রিমটা হয়ে গিয়েছে। দেখেন আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর এই তো আমার আম্মু ক্রিমটা চামচ দিয়ে দেখছে যে ক্রিমটা পড়ছে কিনা। সো আমার আম্মুর এই ক্রিমটা 100% হয়ে গিয়েছে। সো আমার আম্মুর ক্রিমটা এখন রেডি, এবার কেক বানানোর পালা। সো এট ফার্স্ট আমার আম্মু এখানে কেক নিয়েছে, কেকগুলোকে 2 ভাগ করে নেবে, 2 ডিভাইড করে নেবে। এই তো দেখেন আমার আম্মু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কেকটা কতটা বেশি সফট। সো আমার আম্মু এখানে কেক নিয়েছে। যেই ট্রেতে আপনারা বসাবেন কেকটা সেই ট্রেতে আপনাদেরকে দিতে হবে ক্রিম। আগে থেকে যে আমার আম্মু বানিয়ে রেখেছিল বিটারের ক্রিম, সেটা আমার আম্মু দিয়ে দেবে। সো আমার আম্মু এই ট্রেতে এই ক্রিমগুলো লাগিয়ে দেবে যেন নিচে কেকটা সেট হয়ে যায়। এই তো আমার আম্মু কেকটা এখানে বসিয়ে দিয়েছে, দেখেন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আগে থেকে আমার আম্মু চিনি এবং পানি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছে। সো আমার আম্মু সেগুলো কেকের উপরে দিয়ে দেবে, অ্যান্ড দেন সিরাপ দেওয়ার পর তারপর আমার আম্মু আগে থেকে যে ক্রিমটা বানিয়ে রেখেছিল হুইপিং ক্রিম, সেটা আমার আম্মু দিয়ে দেবে। আগে থেকে যে আমার আম্মু বানিয়ে রেখেছিল হুইপিং ক্রিম, সেই সবগুলো ক্রিমগুলো আমার আম্মু কেকের উপরে দিয়ে দেবে। সো এই তো আমার আম্মু ক্রিমগুলো দিয়ে দিয়েছে। সো আমার আম্মু সেকেন্ড নাম্বার কেকটা উপরে বসিয়ে দেবে, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আগে থেকে যে আমার আম্মু বানিয়ে রেখেছিল চিনি এবং পানি সিরাপ, আপনাদেরকে বলেছিলাম সেই সিরাপটা আমার আম্মু দিয়ে দেবে। উপরে চারিদিকে এরকম লাগিয়ে দিতে হবে যেন সিরাপটা কেকের উপরে লেগে থাকে। অ্যান্ড দেন আমার আম্মু সিরাপ দেওয়ার কিছুক্ষণ পর আমার আম্মু এখানে দিয়ে দেবে ক্রিম। আর এই তো আমার আম্মু আবারও উপরে ক্রিমগুলো দিয়ে দেবে। আগে থেকে যে আমার আম্মু বানিয়ে রেখেছিল হুইপিং ক্রিম, আপনাদেরকে যে দেখিয়েছিল হুইপিং ক্রিম, সেটা আমার আম্মু দিয়ে দেবে। আর এই তো আমার আম্মু চারপাশে ক্রিমগুলো দিয়ে দিয়েছে। এই তো ক্রিমগুলো লাগানো হয়ে গিয়েছে। আমার আম্মু ক্রিমগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে এবং আমার আম্মু এখন এই কেকটাকে ফ্রিজে সেট করে নেবে হাফ অ্যান আওয়ার, তাহলে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে হুইপিং ক্রিম আগে থেকে যে বানিয়ে রেখেছিল সেটা আমার আম্মু নিয়েছে, আর আগে থেকে কিছু ক্রিম আমার আম্মু আলাদা করে রেখেছিল। আর আমার আম্মু এখানে অ্যাড করবে ব্লু ফুড কালার। ব্লু কালার ফুড কালার অ্যাড করার পরে তারপর আমার আম্মু এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে। এটাকে এমনভাবে মিক্সড করে নিতে হবে যেন হুইপিং ক্রিমের উপরে যেন ব্লু ফুড কালারটা মিক্সড করা থাকে। এটা আমার আম্মু পরে ডেকোরেটিং করার সময় ইউজ করবে। আর হ্যাঁ, এই কালারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে অন্য ফুড কালারগুলোও অ্যাড করতে পারেন।
আমার আম্মুর মনে হয়েছিল যে ফুড কালারটা একটু কম হয়েছে, তাই আমার আম্মু ব্লু ফুড কালারটা আবার অ্যাড করেছে। এইটা আমার আম্মু ব্লু ফুড কালার হুইপিং ক্রিমটা মিক্সড করা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে গ্লাসের উপরে পাইপিং ব্যাগটা দিয়ে দিবে। আর কিছু হুইপিং ক্রিম আমার আম্মু এখানে পাইপিং ব্যাগে দিয়ে দেবে। হাফ অ্যান আওয়ার পর আমার আম্মু ফিরে এসেছে, আর দেখেন কেকটা কতটা বেশি সেট হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আবার আমার আম্মু কেকটাকে খুব স্ট্রেটলি ভাবে সেট করে নিচ্ছে। যেখানে যেখানে গর্ত আছে সেখানে আপনারা কিন্তু ক্রিমগুলোকে খুব ভালো করে সেট করে নেবেন। আর যেখানে যেখানে উঁচু নিচু আছে সেখানে আপনারা কেকটাকে খুব ভালো করে ক্রিম দিয়ে এটাকে ক্লোজ করে নেবেন। আমার আম্মু এটাকে কিছুক্ষণ ফ্রিজে আবারও সেট করে নেবে। অ্যান্ড দেন ফ্রিজ থেকে বের করার পর তারপর আবারও এই ব্লু কালারের হুইপিং ক্রিমটা আমার আম্মু উপরে ডেকোরেট করে দেবে। আপনারা চাইলে যে কোনো নজল ইউজ করে তারপর আপনারা ডেকোরেট করতে পারেন। আমার আম্মু একটা নজলের সাহায্যে এরকম করে ফ্লাওয়ার ডিজাইন করে নেবে। চারপাশে আমার আম্মু একটা নজলের সাহায্যে ফ্লাওয়ার ডিজাইনটা করে নেবে। আপনারা চাইলে আমার আম্মুর মতো এরকম ফ্লাওয়ার ডিজাইনটা করে নিতে পারবেন, খুবই সুন্দর হবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে প্রথমে লিফ ডিজাইন করে নেবে। আমার আম্মুর কাছে গ্রিন ফুড কালারটা ছিল না, তাই আমার আম্মু ব্লু হুইপিং ক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করে নেবে। চারপাশে এরকম করে লিফ ডিজাইন করে নেবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এরকম করে যে কোনো কালার ইউজ করে এই কেকটাকে ডেকোরেট করতে পারেন। আমার আম্মু নিজের মন মতো করে এই ডিজাইনটা সাজিয়ে দিল। আপনারা চাইলে যে কোনো ডিজাইনও দিতে পারেন। মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমার আম্মু মাঝখানেও একটা ডিজাইন করে দিল। চারপাশে ফুল দিয়ে দিল আর মাঝখানে একটা ফ্লাওয়ার দিল। আমার আম্মুর মনে হয়েছিল যে আরও কিছু ফাঁকা রয়েছে, তাই আমার আম্মু মিনি ফ্লাওয়ার এরকম করে ডিজাইন করে নেবে যেন আরও বেশি সুন্দর দেখা যায়। আমার আম্মু ভেবেই পাচ্ছে না যে কি ডিজাইন দেবে, তাই আমার আম্মু এরকম করে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিল। আরও সৌন্দর্য এবং আকর্ষণীয় অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমার আম্মু উপরে দিয়ে দেবে স্প্রিং। আপনারা চাইলে মার্বেল চকলেট এবং স্প্রিং দিয়েও সাজাতে পারেন, আর চকলেটের গুঁড়ো দিয়েও সাজাতে পারেন। আমার আম্মুর এই কেকটা খুব অল্প খরচ লেগেছে এই কেকটা বানাতে। যারা কেক কিনে খেতে পারছে না তারা খুব বাসায় ইজিলি ভাবে এরকম খুব অল্প খরচে বাসায় এভাবে খুব ইজিলি ভাবে কেকটা বানাতে পারবেন, আর কেকও ডেকোরেটিং করতে পারবেন। আর বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এটা আপনার হাতের বানানো কেক আর আপনি এটা ডেকোরেট করেছেন। সো এই কেকটা বাচ্চাদেরকে সারপ্রাইজ করে দেন আর বলবেন যে এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। দেখলেন খুব অল্প খরচে আমার আম্মু বাসায় খুব সহজে এরকম একটা কেক বানিয়ে ফেললো আর কেকও ডেকোরেটিং করে ফেললো। দেখলেন আমার আম্মু আপনাদের কত টাকা বাঁচিয়ে দিল। সো আমার আম্মুর এই কেক ডেকোরেটিং রেসিপিটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সো আমার আম্মু এই স্পঞ্জ কেকটা আমার আম্মু আপনাদেরকে কেটে দেখাচ্ছে যে কেকটা কেমন হয়েছে। আর এই তো আমার আম্মু একটা প্লেটে এরকম করে সার্ভ করে নেবে, আর আপনাদেরকে এই তো দেখিয়ে দিচ্ছে যে কেকটা কতটা বেশি ডেলিশিয়াস দেখা যাচ্ছে এবং কেকটা কতটা বেশি সফট হয়েছে। আর আমরা তো কেকটা অনেক বেশি এনজয় করে খেয়েছি, আর কেক খেয়ে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি। আর বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই স্পঞ্জ কেকটা কেমন হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।